আসসালামু আলাইকুম। freelancer.com এ কাজ না করলে নাকি ফ্রিল্যান্সারই হওয়া যায় না। কিছুদিন আগে এমন একটা কথা শুনেছিলাম একটা গ্রুপে। যাই হোক সেটা বাদ। আমি লাস্ট 2 মাস ধরে freelancer.com এ কাজ করেছিলাম। আসলে আমি ফ্রিল্যান্সারে অ্যাকাউন্ট খুলেছি 2010 সালে। আমার প্রথম কোনো ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে অ্যাকাউন্ট খোলা যদি আপনি বলেন, তাহলে আমি বলতে পারি যে freelancer.com এ আমি সর্বপ্রথম অ্যাকাউন্ট খুলেছিলাম। যদিও সে সময় আমি অনেক চেষ্টা করেছিলাম, হয়তো সেটা সঠিক ছিল না বা যে কোনো কারণেই হোক আমি freelancer.com এ কোনো কাজ পাইনি। এরপর হচ্ছে আমি আপওয়ার্কে কাজ করেছি, ফাইবারে কাজ করেছি এবং এরপর আর কখনো ফ্রিল্যান্সার নিয়ে চিন্তাই করিনি। তো লাস্ট 2 মাস হচ্ছে আমি freelancer.com এ কাজ করেছি, আর এখানে কাজ করার ফলে freelancer.com এ আমার যে অভিজ্ঞতা সেটা আজকে আমি শেয়ার করতে চলেছি। আপনি যদি আগ্রহী হন দেখতে থাকুন। অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। আমি আলী হোসেন, একজন ওয়েব ডেভেলপার, এবং এই চ্যানেলে আপনি ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্টের পাশাপাশি বিভিন্ন টিপস এবং ট্রিক্স রিলেটেড ভিডিও পাবেন। তাই এখনো যদি আপনি প্রোকোডারকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ ক্লিক দ্য সাবস্ক্রাইব বাটন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করুন, যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও দেই সবার আগে আপনি দেখতে পান। তো যেমনটা বলছিলাম, 2010 সালে আমি freelancer.com এর প্রথম অ্যাকাউন্ট খুলেছিলাম। তো আমি হয়তো আগেও আপনাদেরকে বলেছি, আমি প্রথমে ওয়েব ডেভেলপার হিসেবে আমার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটা শুরু করিনি। আমি প্রথম শুরু করেছিলাম একজন এসইও এক্সপার্ট হিসেবে। যদিও আমি তখন এক্সপার্ট ছিলাম না, বলতাম আমি এক্সপার্ট, যদিও ব্যাপারটা তখন জানতাম না। এখন যেমন কেউ গ্রাফিক্স ডিজাইনে কাজ শুরু করলেই বলে আমি এক্সপার্ট গ্রাফিক্স ডিজাইনার। তো হচ্ছে যে এরপর এসইও নিয়ে কাজ করেছিলাম, গ্রাফিক্স নিয়ে কাজ করেছিলাম কিছুদিন, তারপরে বিভিন্ন সেক্টরে কাজ করার পর শেষে আমি ওয়েব ডেভেলপমেন্টে এসে স্টিক হই। তো এরপরেও আমি আসলে freelancer.com এ তখন কোনো কাজ পাইনি, এবং হচ্ছে যে তখন আপওয়ার্কে টুকটাক কাজ পাচ্ছিলাম। যদিও তখন সেটা আপওয়ার্ক ছিল না, সেটা odesk.com ছিল। তো আমি তখন ওডেস্কে কাজ পাচ্ছিলাম, ইল্যান্সে কাজ পাচ্ছিলাম, আবার ফাইবারেও কাজ পাচ্ছিলাম। পরে ওডেস্ক এবং ইল্যান্স একত্র হয়ে আপওয়ার্ক হলো। তো আমার দুইটা প্রোফাইল একত্র হয়ে আপওয়ার্কে চলে আসলো, এবং আপওয়ার্কে এরপর থেকে কন্টিনিউয়াসলি কাজ করছিলাম এবং ফাইবারে। তো যে কারণে হচ্ছে যে আমার আর ফ্রিল্যান্সার নিয়ে চিন্তাই করা হয়নি। আর 2015 পরে এসে লিঙ্কডইনে হচ্ছে যে আমি একটা ক্লায়েন্টের সাথে কাজ শুরু করেছি, যার সাথে আমি সম্পূর্ণ কাজটা মার্কেট প্লেসের বাহিরেই করি। তার সাথে আমি কখনোই মার্কেট প্লেসে কাজ করিনি। এই যে বাহিরের ক্লায়েন্টের সাথে কাজ করা, আপওয়ার্ক এবং ফাইবার নিয়ে কাজ করা, আর এরপরে হচ্ছে 18 শেষের দিক থেকে ইউটিউবে আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি। তো সবকিছু মিলায় আমার আর freelancer.com নিয়ে চিন্তাই করা হয়নি, যে কারণে আমার ফ্রিল্যান্সারে আর কাজ করা হয়নি। আমার ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট 10 বছরের পুরনো হওয়ার পরেও সেটা ছিল জিরো রিভিউ। তো কোভিডের এই সময়টাতে মার্চের দিকে যখন কোভিডের লকডাউন হয়ে গেল, তখন হচ্ছে যে আমার লিঙ্কডইনে যে ক্লায়েন্ট তিনি হচ্ছেন যে একদম বাসায় সম্পূর্ণ লকডাউন হয়ে গেলেন, বাসার থেকে বের হতে পারছেন না। মানে আমি প্রায় ফ্রি হয়ে গেছিলাম, মানে আমার হাতে মোটামুটি কাজ অনেক কম ছিল। শুধু আপওয়ার্ক আর ফাইবারের দুইটা ক্লায়েন্ট ছিল, যে দুজনের কাজগুলো আমি করছিলাম, কিন্তু আমার কাজের প্রায় 50% প্রেশার কমে গেছিল। তো তখন আমার মনে হয়েছে এই সময়টাতে আমার স্কিল ডেভেলপ করা উচিত। আমি জাভাস্ক্রিপ্টের উপরে আরো বেশি শিখছি। আমি জাভাস্ক্রিপ্টের জাস্ট বেসিক কিছু ব্যাপার জানি, অ্যাডভান্স জাভাস্ক্রিপ্ট আমি পারি না। তো জাভাস্ক্রিপ্টের এই অ্যাডভান্স ব্যাপারগুলো আসলে আমি শেখার চেষ্টা করছিলাম এই সময়টাতে। তো এর পাশাপাশি আমার মনে হয়েছে যে ক্লায়েন্টরা বিভিন্ন সময় আমার ডিজাইন রিলেটেড বিভিন্ন হেল্প আমার কাছে চাচ্ছিল, কিন্তু আমি সেই হেল্পগুলো ক্লায়েন্টের করতে পারছিলাম না। যখনই চাচ্ছিল তখন আমাকে অন্য কোনো ডিজাইনের কাছে পাঠাতে হচ্ছে, এবং খুব সিম্পল কোনো ডিজাইন বা খুব সিম্পল কোনো হেল্পের জন্য ক্লায়েন্টকে অনেক বেশি সময় অপেক্ষা করতে হয়েছে। আর ক্লায়েন্টের অপেক্ষা করা মানে কিন্তু আমারও অপেক্ষা করা, আমার টাইমের ওয়েস্টেজ। তো সেসব কারণে মনে হয়েছে যে গ্রাফিক্স ডিজাইনটা আরেকবার একটু ব্রাশ আপ করা দরকার স্কিলটা। এতে যেটা হবে সেটা হচ্ছে যে ক্লায়েন্টের এরপরে ডিজাইন রিলেটেড কোনো হেল্পের দরকার হলে আমি খুব ঝটপট সেটা করে ফেলতে পারবো। ফলে আমারও সময় নষ্ট হবে না, ক্লায়েন্টেরও সময় নষ্ট হবে না। আর আরেকটা ব্যাপার তো বুঝতে পারছেন, স্কিল ডেভেলপ মানে ইনকামটাও বেড়ে যাওয়া। তো এরপর আমি গ্রাফিক্স ডিজাইনের উপর হচ্ছে যে স্কিল শেয়ার থেকে ইলাস্ট্রেটরের এসেনশিয়াল ট্রেনিং সিরিজ আর ইউডিমি থেকে ফটোশপ এসেনশিয়াল ট্রেনিং সিরিজের উপর দুইটা ট্রেনিং সিরিজ আমি নিলাম। তো আমি হচ্ছে যে দুইটা কোর্স নিলাম, নিয়ে হচ্ছে যে আমি ফটোশপ এবং ইলাস্ট্রেটর শিখলাম। তো আমি হচ্ছে freelancer.com এ শুরু করি, আর সেখান থেকেই হচ্ছে আমার 2 মাসের ফ্রিল্যান্সার এক্সপিরিয়েন্স। এতটা সময় আমি যেটা বলেছিলাম এটা হচ্ছে যে freelancer.com এ আসার কারণটা। আর এখন থেকে আমি freelancer.com এ আমি কি করেছি সেটা সম্পর্কে বলবো। আমি কন্টেস্ট করতাম প্রতিদিন 2টা করে, আর freelancer.com এর একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে যে আপনি প্রতি মাসে 8টা করে বিড পাবেন। এই 8টা বিড আপনি করতে পারবেন, যেখানে আপওয়ার্কে আগে ছিল হচ্ছে যে ফ্রিতে দিত, এখন কিনে নিতে হয় বিড। আর ফ্রিল্যান্সারে আপনি ফ্রিতে বিড করতে পারবেন 8টা। তো আপনার ফ্রি যে অ্যাকাউন্ট থাকবে সেখানে 8টা। তো আমি প্রতিদিন 8টা বিড করতাম হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট রিলেটেড, আর কন্টেস্ট করতাম হচ্ছে গ্রাফিক্স ডিজাইন রিলেটেড। এতে যেটা হতো, আমি আসলে দেখতে চাচ্ছিলাম যে ওয়েব ডেভেলপার হিসাবে আমি কোনো কাজ পাই কিনা। কিন্তু আমি দেখলাম কি যে 2 মাস কাজ করার পরে আমি ওয়েব ডেভেলপার হিসেবে freelancer.com এ কোনো কাজ পাইনি, কিন্তু আমি গ্রাফিক্স ডিজাইনার হিসেবে freelancer.com এ দুইটা কন্টেস্ট জিতেছিলাম। একটা $10 বিজনেস কার্ডের, আর একটা হচ্ছে $100 লোগোর কন্টেস্ট। তো দুইটা কন্টেস্ট আমি জিতেছিলাম হচ্ছে freelancer.com এ। এটা হচ্ছে যে আমার freelancer.com এর উইন, এবং আপনি যেটা বলতে পারেন সেটা হচ্ছে এখন আমার freelancer.com এ দুইটা রিভিউ আছে। মানে এখন আমি বলতে পারি আমি একজন ফ্রিল্যান্সার, যদিও আমি নিজেকে
ফ্রিল্যান্সার হিসেবে পরিচয় করানোর থেকে ওয়েব ডেভেলপার হিসেবে বলতে বেশি কমফোর্টেবল ফিল করি, এবং বারবার ওই কথাটা বলছি, এটা আসলে ফান করছি, আপনারা তো বুঝতে পারছেন। তো যেটা বলছিলাম, freelancer.com এর এখন আমি আসলে আপনাকে কিছু ব্যাপার যেটা আমার ভালো লেগেছে বা যেটা আমার ভালো লাগেনি দুটাই বলবো। freelancer.com এ যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে যে আপনি ফ্রিল্যান্সারে যখনই কন্টেস্ট করবেন তখন বা আপনি যখন কোনো প্রজেক্টে বিড করবেন তখন হচ্ছে তারা আপনাকে কিছু ক্রেডিট পয়েন্ট দিবে। এই ক্রেডিট পয়েন্টগুলো আপনি পরে ভাঙিয়ে বিভিন্ন কাজ করতে পারবেন, বিভিন্ন পরীক্ষা দিতে পারবেন সেই ক্রেডিট পয়েন্টগুলো ভাঙিয়ে। এটা হচ্ছে আমার ভালো লেগেছে। প্রতি মাসে আপনাকে 8টা করে বিড করার অপশন দিচ্ছে ফ্রিতে, এটা একটা ভালো লাগার ব্যাপার। এর পাশাপাশি আপনি আনলিমিটেড কন্টেস্টে অ্যাপ্লাই করতে পারবেন, কন্টেস্টে অ্যাপ্লাই করার ব্যাপারে কোনো ঝামেলা নেই। 3 নাম্বার যে জিনিসটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে যে ফ্রিল্যান্সারে আপনি যদি গ্যারান্টেড কন্টেস্টে অ্যাপ্লাই করেন তাহলে ক্লায়েন্ট যদি আপনার এই কন্টেস্টে কাউকে উইন না করায় তাহলে একটা সময় পরে, মানে কন্টেস্টটা যখন শেষ হবে তারপরে আরও 1 মাস পরে হচ্ছে যে প্রজেক্টের যে প্রাইসটা থাকবে, যে কন্টেস্টটার যে মেইন প্রাইসটা থাকবে, মনে করেন সেটা $100, তো সেই $100 হচ্ছে যে যতজন ডিজাইনার কন্টেস্টে জয়েন করেছে সবাইকে ডিভাইড করে ওরা দিয়ে দিবে freelancer.com। তার মানে আপনি যদি গ্যারান্টেড কন্টেস্টে কাজ করেন তাহলে ক্লায়েন্ট যদি ইরেসপন্সিবল হয় বা সে তার কাজের ব্যাপারে যথেষ্ট সচেতন নাও থাকে, আপনি কাজ করলে কিছু পরিমাণ টাকা আপনি পাবেন। এই ব্যাপারটাও আমার কাছে ভালো লেগেছে গ্যারান্টেড কন্টেস্ট হিসাবে। আর এর পাশাপাশি আপনি কন্টেস্ট জিতলে ক্লায়েন্ট যখন আপনাকে পেমেন্টটা ক্লিয়ার করবে আপনি সাথে সাথে আপনার অ্যাকাউন্টে ডলারটা চলে আসে। এই কয়েকটা ব্যাপার আমার কাছে freelancer.com এর খুব ভালো লেগেছে। যে ব্যাপারগুলো খারাপ লেগেছে সেটা হচ্ছে 1 নাম্বার, সেটা হচ্ছে মনে করেন আপনি বিড করলাম, বিড করার পরে আমি যদি ক্লায়েন্টের জন্য কাছে কোনো একটা বিড করি, বিডটা ওপেন থাকে, এটাকে যদি আমি সিল করতে চাই তাহলে আমাকে এক্সট্রা 50 সেন্ট দিয়ে তারপর আমাকে সিল করতে হবে, বা আমি যদি হাইলাইট করতে চাই তাও একই রকম 50 সেন্ট দিয়ে হাইলাইট করতে হয়। তো এটা একটা ব্যাপার, আমাকে এক্সট্রা পেমেন্ট করতে হয় নতুন ফ্রিল্যান্সারদের জন্য, যেটা অনেক বেশি কঠিন। কারণ নতুন একটা লোক ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে প্রথম এসেছে, সে ডেফিনেটলি চাইবে না প্রথমই তার একটা অ্যাকাউন্টে সে কোনো ইনভেস্ট করতে। তো সেক্ষেত্রে এটা একটা ব্যাপার যেটা আমার ভালো লাগেনি। আরেকটা ব্যাপার হচ্ছে যদি আপনি বিড করতে যান সেক্ষেত্রে আবার কিছু কিছু জায়গায় আছে যেখানে আপনি দেখবেন যে সিল করার জন্য $2 চাচ্ছে, $1 চাচ্ছে বেসড অন প্রজেক্টের সাইজ। এই ব্যাপারটা আমার ভালো লাগেনি। আবার আপনি বিড করলে বিডটা ওপেন থাকে, এই ব্যাপারটাও যেন কেমন। আমার কাছে আসলে ফ্রিল্যান্সারের এই বিড করার সিস্টেমটা, এই ব্যাপারটা আমার ভালো লাগেনি। এর পাশাপাশি হচ্ছে freelancer.com আমি কাজ করার সময় কয়েকবার দেখেছি কয়েকটা ক্লায়েন্ট হচ্ছে যে তারা কাজের জন্য বড় অফার দিচ্ছে এবং তারা একটা জিপ ফাইল দিচ্ছে, আর আমি জিপ ফাইলটা ওপেন করতে গিয়ে দেখলাম যে এখানে ভাইরাস আছে, মানে তারা অ্যাকাউন্ট হ্যাক করার চেষ্টা করছে। এই ব্যাপারটা নিয়ে ফ্রিল্যান্সারের আমি কোনো মাথা ব্যথা দেখিনি। লাস্ট 2 মাসে আমি 5টা প্রজেক্ট পেয়েছি যেখানে হচ্ছে যে ভাইরাস আছে সরাসরি ফাইলটার মধ্যে, মানে জিপ ফাইলটার মধ্যে। তো আপনি যদি freelancer.com এ কাজ করতে চান তাহলে আমি আপনাকে হাইলি রিকমেন্ড করছি আপনার কম্পিউটারে একটা ভালো অ্যান্টিভাইরাস রাখবেন। আর আপনি যদি উইন্ডোজ 10 ইউজার হন তাহলে উইন্ডোজ ডিপেন্ডারকে অবশ্যই অন করে রাখবেন। যদি আপনি সেটা না করেন তাহলে যে কোনো সময় আপনার সম্পূর্ণ কম্পিউটারটা হ্যাক হয়ে যেতে পারে। আপনার সব ফাইল কোনো একটা হ্যাকার নিয়ে নেবে, এরপর আপনার কাছ থেকে $2000-3000 চাবে বা $500 $1000 চেয়ে তারপরে আপনাকে বলবে যে এই পরিমাণ ডলার দিলে তারা আপনার ফাইলটাকে, আপনার কম্পিউটার যত ফাইল আছে সবকে এনক্রিপ্টেড থেকে ডিক্রিপ্ট করে দিবে, আর নাহলে সব এনক্রিপ্টেড থাকবে। আপনাকে ফুল যত ফাইল আছে সব ডাটা আপনাকে আপনাকে হারাতে হবে। এই ব্যাপারটা আমার freelancer.com এর খুব খারাপ লেগেছে, কারণ আমি আপওয়ার্কেও কাজ করেছি, ফাইবারেও কাজ করেছি। তাদের স্ক্যানিং সিস্টেমটা এত বেশি ভালো যে যখনই কোনো একটা ক্লায়েন্ট বা যে কেউ এরকম ভাইরাস শেয়ার করে বা ভাইরাস আপলোড করে তখন সেটা অটোমেটিক আপলোডই হয় না, অথচ freelancer.com এ এটা অহরহ হচ্ছে। জাস্ট আমি আপনাকে লাস্ট 2 মাসের এক্সপিরিয়েন্সে বলছি, 5টা প্রজেক্ট আমি পেয়েছি যেগুলো আমি আনজিপ করতে গিয়ে আমি দেখেছি যে সেগুলোতে ভাইরাস আছে। তো সেই জন্য আপনাকে এই ব্যাপারটা নিয়ে অবশ্যই সতর্ক থাকতে হবে freelancer.com এ। আরেকটা ব্যাপার হচ্ছে freelancer.com এর টাকা উইথড্রয়ালের ব্যাপারটা, সেটা হচ্ছে যে ওদের এক্সপ্রেস উইথড্র আছে। যদি আপনি এক্সপ্রেস উইথড্র অন করেন তাহলে হচ্ছে যে আপনি উইথড্র দিলে প্রতি সপ্তাহে আপনাকে প্রতিদিনই উইথড্র দিয়ে দেয় এবং ব্যাংকে খুব দ্রুত টাকাটা চলে আসে এক্সপ্রেসে, এবং সরাসরি freelancer.com থেকে আপনার বাংলাদেশের ইন্টারনেট ব্যাংকিং সাপোর্টেড যে কোনো ব্যাংকে চলে আসবে। তো এই ব্যাপারটাও খুব সুন্দর, আমার কাছে ভালো লেগেছে। যেমনটা আপওয়ার্কে আছে ওয়্যার ট্রান্সফার, ফ্রিল্যান্সারে সেটাকে বলা হচ্ছে এক্সপ্রেস উইথড্রয়াল। তো ফ্রিল্যান্সারের একটা ট্রিক্স আছে যেটা আমি আপনাকে বলছি, সেটা হচ্ছে যে আপনার যদি পেওনিয়ারের অ্যাকাউন্ট থাকে এবং পেওনিয়ারের অ্যাকাউন্টে কিছু ডলার থাকে তাহলে আমি আপনাকে রিকমেন্ড করছি যে ফ্রিল্যান্সারের অ্যাকাউন্টে আপনি হচ্ছে যে পেওনিয়ার অ্যাকাউন্টটাকে কানেক্ট করবেন। কানেক্ট করলে প্রত্যেকটা অ্যাকাউন্টে 1 মাসের জন্য ওরা প্লাস মেম্বারশিপ দিচ্ছে। ওদের 5টা মেম্বারশিপ আছে, আপনি মেম্বারশিপ প্ল্যানে গেলে দেখে যাবেন যে কোনটা কেমন। $1 পার মান্থ থেকে শুরু করে $60 পার মান্থ পর্যন্ত। তো আপনি প্লাস যে মেম্বারশিপটা সেটা নিতে পারেন, সেটা প্রথম মাসের জন্য ট্রায়াল ফ্রিতে আপনি নিতে পারেন। তো আপনি ফ্রিতে যদি নেন তাহলে আপনি কিছু এক্সট্রা ফ্যাসিলিটিস পাবেন। যেমন প্রথম যে ফ্যাসিলিটিস, আপনি যদি বিট করেন তাহলে freelancer.com এ প্রত্যেকটা বিট আপনি প্রতি মাসে 8টা করে ফ্রি বিট পাবেন, কিন্তু আপনি যে মাসে প্লাস মেম্বারশিপটা নেবেন সেই মাসে আপনি এক্সট্রা বিট করার অপশন পাবেন। তারপর হচ্ছে যে 5টা কন্টেস্ট বা 5টা বিটকে আপনি হাইলাইট করার অপশন পাবেন ফ্রিতে, আর 15টা হচ্ছে যে সিল করার অপশন পাবেন। তো আপনি এই এক্সট্রা ফিচারগুলো পাবেন ফ্রিতে।
এর পাশাপাশি আপনি যখনই প্লাস মেম্বারশিপে আসবেন তখন যে আমি বলেছিলাম ক্রেডিট পয়েন্ট, সেই ক্রেডিট পয়েন্টগুলো আপনি যে কোনো একটা প্রিমিয়াম মেম্বারশিপে গেলেই ভাঙাতে পারবেন। তো ফ্রিতে আসলে আপনি এই ক্রেডিট পয়েন্টগুলো ভাঙাতে পারবেন। যেমন আমি ফ্রি ক্রেডিট পয়েন্ট ভাঙিয়ে হচ্ছে যে একটা পরীক্ষা দিয়েছিলাম। আপনি যদি freelancer.com পরীক্ষা দিতে চান তাহলে আপনার প্রত্যেক পরীক্ষার জন্য $5 করে দিতে হয়। এটা আমার কাছে ওভার মনে হচ্ছে, কারণ হচ্ছে যে আমি আপওয়ার্কেও পরীক্ষা দিয়েছিলাম, পরীক্ষাগুলো ফ্রি ছিল। যদিও আপওয়ার্কে আপনি পরীক্ষা দিয়ে যদি ফেল করেন তাহলে 3 মাস পরে আপনাকে আবার পরীক্ষা দিতে হবে। ফাইবারেও একই রকম সিস্টেম, কিন্তু ফ্রিল্যান্সারে হচ্ছে যে আপনি যতবার ইচ্ছা ততবার পরীক্ষা দিতে পারবেন, প্রতি পরীক্ষা $5। এটা আমার কাছে ভালো লাগেনি ব্যাপারটা। কিন্তু আপনি যে যখন অনেকগুলো কন্টেস্টে অ্যাপ্লাই করবেন, অনেকগুলো গিগে বিট করবেন, অনেকগুলো প্রজেক্টে, তখন হচ্ছে আপনার অনেকগুলো ক্রেডিট পয়েন্ট জমা হবে। সেই 1000 ক্রেডিট পয়েন্ট দিয়ে আপনি একটা এক্সাম কিনতে পারবেন। যেমন আমি হচ্ছে যে 1000 ক্রেডিট পয়েন্ট দিয়ে একটা এক্সাম কিনেছিলাম এবং সেই এক্সামটা আমি দিয়েওছিলাম ওয়ার্ডপ্রেসের উপরে। আমার হয়তো প্রোফাইলে আপনারা দেখবেন যে 75% পেয়ে জাস্ট মুখোমুখি পাস করেছি কোনো রকম আমি। আর আরেকটা ব্যাপার হচ্ছে, এরপরে আমি আরেকবার 1000 ক্রেডিট পয়েন্ট নিয়ে ইংলিশের উপর পরীক্ষা দিয়েছিলাম। আপনারা জানেন আমি ইংলিশ অত ভালো পারি না এবং পরীক্ষা দিয়েও সেটা প্রমাণিত হয়েছে, আমি পরীক্ষায় ফেল করেছিলাম। 74% মার্কস পেয়ে ফেলড। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে আসলে ইংলিশ পরীক্ষাটাতে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে ওরা ঠিক যত অল্প সময়ে যে পরীক্ষাটা নেয়, আসলে প্রত্যেকটা কোশ্চেনের জন্য মাত্র 7 সেকেন্ড সময় থাকে। কিছু কিছু প্রশ্ন পড়তেই এর থেকে বেশি সময় লেগে যায়, আবার কিছু কিছু প্রশ্ন থাকে যেগুলো আপনি 1 সেকেন্ডে আনসার করতে পারবেন। তো ওভারঅল সব কিছু মিলিয়ে আমি ইংলিশের পরীক্ষাটায় ফেল করেছিলাম, কিন্তু ওয়ার্ডপ্রেসের পরীক্ষাতে আমি 75% মার্কস পেয়ে পাস করেছি। যাই হোক, তো সেটা হচ্ছে একটা ব্যাপার। যখন আপনি অনেকগুলো বিডে অ্যাপ্লাই করবেন, আপনার ক্রেডিট পয়েন্ট অনেক জমে যাবে, তখন 2-3 মাস পরে আপনি চাইলে ফ্রি একবারের জন্য হচ্ছে যে freelancer.com প্লাস মেম্বারশিপটা ফ্রিতে নিতে পারেন। 1 মাস নেওয়ার পর আপনার কাছে যদি অর্থিত মনে হয় আপনি কন্টিনিউ করলেন, আর যদি আপনার কাছে মনে হয় যে না এটা আপনার জন্য উপকারী না, সেক্ষেত্রে আপনি ডিক্লাইন করে দিতে পারেন, সমস্যা নেই। তো সেক্ষেত্রে আপনি ফ্রিতে 1 মাসের জন্য ব্যবহার করতে পারেন, যেটা অন্য যে কেউ যদি নিতে চায় তাহলে তাকে পার মান্থ $10 দিয়ে নিতে হয়। হ্যাঁ, এটা একটা ব্যাপার, এই জন্য আপনি চাইলে এটা করতে পারেন। freelancer.com অ্যাকাউন্ট ভেরিফিকেশনের সম্পর্কে যেটা বলার সেটা হচ্ছে যে freelancer.com যদি আপনি অ্যাকাউন্ট ভেরিফিকেশন করতে চান তাহলে তারা আপনাকে একটা কোড দিবে। সেই কোডটাকে মনে করেন একটা পেজে আপনি এ পাশে ধরলেন, যে কোনো এক পাশে, আর আরেক পাশে হচ্ছে আপনার যে এনআইডি কার্ডটা থাকবে সেটা আরেক পাশে ধরবেন। তো আপনি হচ্ছে যে এক পাশে পেজটা থাকলো, মনে করেন এটা হচ্ছে আমার পেজ আর এটা হচ্ছে আমার এনআইডি কার্ড। তো আপনি দুইটাকে এভাবে ধরবেন, ধরার পর অন্য যে কেউ একজনকে বলবেন যে সে যাতে ছবিটা এমনভাবে তোলে আপনার টেক্সট, আপনার এনআইডি কার্ড এবং আপনাকে যাতে একদম স্পষ্টভাবে দেখা যায়, এভাবে ছবিটা তুলে আপনাকে আপলোড করতে হবে। করলে হচ্ছে যে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হবে। এটা নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনার অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য আপনি যে কোনো একটা ইউটিলিটি বিল, সেটা হতে পারে পানির বিল, গ্যাস বিল বা কারেন্ট বিলের ইউটিলিটি বিলের স্ক্যান কপি আপনাকে পাঠাতে হবে। সেটা পাঠালে আপনার অ্যাড্রেসও ভেরিফাই হয়ে যাবে। আর আপনি যখন প্লাস মেম্বারশিপের জন্য পেওনিয়ার কার্ড অ্যাড করবেন তখন সেটা হচ্ছে যে আপনার অ্যাড্রেসটা, আপনার পেওনিয়ার পেমেন্টটাও ভেরিফাইড হয়ে যাবে। তো এই 3টা জিনিস আপনি যখন ভেরিফাই করে ফেলবেন তখন আপনার অ্যাকাউন্টটা সিকিউর হয়ে যাবে। এবং freelancer.com আমি যতটা শুনেছি প্রচুর অ্যাকাউন্ট ব্যান হয় বিভিন্ন কারণে। আপনি যদি 3টাই ভেরিফাই করে ফেলেন, অ্যাটলিস্ট 2টা ভেরিফিকেশন, একটা হচ্ছে আপনার ফেস ভেরিফিকেশন আর একটা হচ্ছে যে আপনার অ্যাড্রেস ভেরিফিকেশন, এই 2টা ভেরিফিকেশন আপনি করে ফেললে আশা করি আপনার অ্যাকাউন্ট আর ব্যান হবে না। আর পেওনিয়ারের ব্যাপারে একটা কথা বলার আছে, সেটা হচ্ছে যে পেওনিয়ারে আপনারা হয়তো জানেন যে রেফারেল করলে, রেফারেলের মাধ্যমে আপনি যদি পেওনিয়ারে জয়েন করেন তাহলে আপনি $25 বোনাস পাবেন। এবং আপনি পেওনিয়ারে যখন অ্যাকাউন্ট খুলবেন, খোলার পরে হচ্ছে আপনি সব কাজ একদম অ্যাড্রেস থেকে সব শুরু করে সব ভেরিফিকেশন কমপ্লিট করে ফেলবেন, তখন আপনি যার রেফারেলে জয়েন করবেন সে $25 পেয়ে যাবে। আর আপনি $25 পাবেন হচ্ছে যখন আপনার অ্যাকাউন্টে ডলার আসা শুরু হবে। সেটা হতে পারে আপওয়ার্ক থেকে, ফাইবার থেকে বা অন্য যে কোনো জায়গা থেকে। যদিও ফ্রিল্যান্সার থেকে আমি রিকমেন্ড করি ফ্রিল্যান্সার টাকাটা পেওনিয়ারে নেওয়ার কোনো দরকার নেই, সরাসরি এক্সপ্রেস উইথড্র দিবেন, সেটাই ভালো, কারণ রেটটা ভালো পাওয়া যায়। আমি যখন উইথড্র দিয়েছিলাম ভালো রেট পেয়েছিলাম। আর পেওনিয়ারে যদি আপনার কোনো রেফারেল থাকে, যে কারো রেফারেল থেকে জয়েন করতে পারেন। আর আপনি যদি চান তাহলে আমার রেফারেল থেকেও আপনি পেওনিয়ারে জয়েন করতে পারেন। রেফারেল লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। আমি রিকমেন্ড করছি না যে আপনাকে আমারটাই করতে হবে, আপনি যে কারো রেফারেল জয়েন করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে আপনি যদি কারো রেফারেল না পান তাহলে আমার রেফারেলটা ভিডিও ডেসক্রিপশনে থাকবে, আপনি চাইলে ব্যবহার করতে পারেন। এছাড়াও freelancer.com সম্পর্কে আপনার যদি আরও কোনো প্রশ্ন থাকে নির্দ্বিধায় কমেন্ট করতে পারেন। আমি আমার অবসর সময় আপনাদের কমেন্টগুলো পড়ি, আপনারা অনেকেই জানেন, চেষ্টা করব রিপ্লাই দেওয়ার জন্য। আশা করছি ভিডিওটা আপনার জন্য উপকারী হয়েছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক বাটনে ক্লিক করবেন, ভালো না লাগলে ডিসলাইক বাটনে ক্লিক করে কমেন্টে জানান যে কেন আপনার ভিডিওটা ভালো লাগেনি। এখনও প্রোকোডারকে সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ ক্লিক দ্য সাবস্ক্রাইব বাটন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করুন, যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও দিই সবার আগে আপনি দেখতে পান। সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, প্রোকোডারের সাথেই থাকবেন। ধন্যবাদ।